হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো ভিডিওটা কিন্তু খুবই সহজ, আমার কন্টেন্টটাও খুবই সহজ। অনেকেই পারেন, অনেকেই হয়তো ভাবতেছেন যে ভাই আপনি আবার কেন এই সহজ ভিডিওটা আবার আমাদের সামনে নিয়ে আসলেন। আসলে সহজ ভিডিওটা আমি ভাবলাম যে এই ভিডিওটা আমার চ্যানেলে অন্তত রাখার দরকার, ওই জন্য ভিডিওটা তৈরি করা। তো আশা করি আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং পরিশেষে ভিডিওটা কেমন হলো তা কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। তো আজকে খুব সহজ একটা ভিডিও নিয়ে আসছি, যেটা আমরা হরহামেশাই করে থাকি। তারপরে আমি কেন যেন মনে করলাম যে এই ভিডিওটা আমার তৈরি করা দরকার, এই ভিডিওটা আবার নতুন করে বানানো দরকার, যেন সবার চোখে আবার নতুন করে পড়ে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় হচ্ছে গুগলের আন্ডারে। আমরা জানি যে গুগল একটা সার্চ ইঞ্জিন, সেই সার্চ ইঞ্জিনের আন্ডারে আমাদের একটা অ্যাকাউন্ট করে রাখা জরুরি। তো আমরা দেখব যে কিভাবে গুগলের আন্ডারে জিমেল অ্যাকাউন্ট করতে হয়। তো আমরা প্রথমে সার্চ বারে যাই, এখানে জাস্ট লিখলাম জিমেল, জিমেল লিখে সার্চ দিলাম। জিমেল লিখে সার্চ দেওয়ার পর এখানে বেশ কয়েকটা লিঙ্ক আসতেছে, তার ভিতর থেকে আমরা জাস্ট ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট লিঙ্কে ক্লিক করব। ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের আসতেছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের এই ধরনের একটা ফিচার আসতেছে, যেটা আমরা অন্যান্য সাইটগুলোতেও একই রকম ফিচার পেয়ে থাকি। তো এখানে আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটা আমরা ফিল আপ করবো। দেখি এখানে আমার লেখা আছে ফার্স্ট নেম। তো ফার্স্ট নেমটা আমি দিলাম, আমার নাম দিয়ে আমি তৈরি করলাম জাস্ট এইরকম একটা। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে আমি এখানে ইউজার আইডি দেবো। ইউজার আইডিটা কি? ইউজার আইডিটা হচ্ছে যেমন আমরা আমাদের জিমেল অ্যাড্রেস বলি, যে যেমন দেখা যাচ্ছে আমি এমন দেবো যে rajubai@gmail.com। ঠিক আছে, মানে আমি যেটা ব্যবহার করব কারো কাছে আমরা যেমন ফোন নাম্বার কাউকে দেই যে এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক ওই রকম আমরা জিমেল নাম্বারও দিয়ে থাকি, যে এই মেইলে আমাকে একটা মেল দিলে আমি সেটা রিসিভ করব। ঠিক আছে, তো আমরা এখানে জাস্ট দিলাম রাজু ভাই, এখানে একটা ইউজার অ্যাড্রেস দিতে হবে। তো আমি একটা ইউজার অ্যাড্রেস দিলাম যে rajuભાઈ BD75@gmail.com। হ্যাঁ, আমার জিমেল অ্যাড্রেস হবে rajuભાઈ BD75@gmail.com। ওকে, তো এখানে আমি একটা পাসওয়ার্ড সেট করব। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিই, এটা আপনারাও আপনাদের সিকিউর একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, যেভাবে আপনারা অন্যান্য সাইটে অ্যাকাউন্ট করেন। ইচ্ছা করলে পাসওয়ার্ড শো করতে চাইলে এখান থেকে শো করে নিতে পারেন যে পাসওয়ার্ডে কি দিলাম। ঠিক আছে, ওটা দেখার পরে জাস্ট নেক্সটে ক্লিক করার পরে আমাদের এমন একটা ফিচার আসবে যে ফোন নাম্বার দেওয়ার একটা ফর্ম আসবে, যেটা অপশনাল। ঠিক আছে, ইচ্ছা করলে ফোন নাম্বার এখন এখানে না দিলেও হবে, কিন্তু ভেরিফাইড একটা অ্যাকাউন্ট করতে হলে আপনাকে অবশ্যই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে একটা ফোন নাম্বার এখন দিব। তো এখানে আমি একটা ফোন নাম্বার দিলাম, ইচ্ছা করলে রিকভারি মেল দিতে পারেন। আমি আমার রিকভারি একটা মেল আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে, যাতে ভবিষ্যতে আমার এই অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় আমার এই রিকভারি মেইলে যোগাযোগ করেও আমি আমার এই মেলটা নিয়ে নিতে পারবো। মেন কথা হচ্ছে রিকভারি মেলটা হচ্ছে আপনি এখন যে মেলটা তৈরি করছেন, ভবিষ্যতে যদি এই মেইলে লগ ইন প্রবলেম হয়, দেখা যাচ্ছে পাসওয়ার্ড ভুলে যান, অন্যান্য যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে এই রিকভারি মেইলের মাধ্যমে আপনি আপনার এই মেইলটাকে আপনি কি করতে পারবেন, রিকভারি করে নিতে পারবেন। ওকে, ঠিক আছে, তো এখানে আমরা ডেট অফ বার্থ দেই, আমি 26শে নভেম্বর 1994 দিলাম। জেন্ডার সিলেক্ট করে দিবেন, তারপরে নেক্সট। ওকে, এখন বলতেছে ভেরিফাই ইওর ফোন নাম্বার। তার মানে আমি যে ফোন নাম্বারটা দিয়েছি এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলছে। এখন দেখেন এখানে একটা অপশন আছে যে নট নাও। অনেক সময় দেখা যাচ্ছে এই নাম্বারটা নিজের কাছে থাকে না, সেক্ষেত্রে নট নাও করলে এখন এইটা স্কিপ হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে কিন্তু আবার আপনি এটা ভেরিফাই করে নিতে পারবেন। তো আমি এটা এখনই ভেরিফাই করে নিব। ঠিক আছে, তো আমি এই নাম্বারে এখন সেন্ড ক্লিক করব। 6 ডিজিটের একটা কোড যাবে।
তো আমার নাম্বারে 6 ডিজিটের একটা কোড চলে আসছে, আমি সেই কোডটা টাইপ করতেছি। ওকে, তারপরে ভেরিফাইডে ক্লিক করব। ওকে, তো আমার এটা ভেরিফাইড হয়ে গেছে। তা এখানে আমি ইচ্ছা করলে স্কিপ করে এই গেট মোর ইনফরমেশন ইওর নাম্বার এটা থেকে আমি করতে পারবো, স্কিপ করতে পারবো। আমি জাস্ট ইয়েস আই এম ইন করে দিলাম। তারপরে গুগলের একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যেটাকে বলা হয় প্রাইভেসি অ্যান্ড টার্মস, ঠিক আছে? ওইটা আমি টোটাল ভিউ করার পরে এগ্রি করে দিলাম। তো তো হয়ে গেল বন্ধুরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। দেখেন এখানে একটা আইকন আছে, তারপরে এখানে গুগল অ্যাপসের আইকন আছে, তারপরে এখানে বেসিক কিছু ইনফরমেশন আছে। আমাকে গুগল ওয়েলকাম জানিয়েছে, ওয়েলকাম একটা মেসেজ দিচ্ছে। তো আমি এখান থেকে কিছু চেঞ্জ করতে পারবো। দেখা যাচ্ছে পার্সোনাল ইনফরমেশন এখানে আছে, বায়োটাও আরও নতুন করে কিছু অ্যাড করলে অ্যাড করতে পারবো, ঠিক আছে? পাসওয়ার্ড আছে, অনেক কিছু আছে। তো এখান থেকে আমি অ্যাড করতে পারবো। তো আমি এখান থেকে জাস্ট এখন যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য আমাকে যেখানে যেতে হবে পার্সোনাল থেকে ফটো, ফটোতে ক্লিক করার পরে অ্যাড প্রোফাইল পিকচার। তো অ্যাড প্রোফাইল পিকচার এখানে গুগলের ডিফল্টভাবে অনেক অ্যাভেটর টাইপের কিছু ফটো আছে, ইচ্ছা করলে এখান থেকেও ফটো নিতে পারবেন। আবার যদি মনে হয় যে না আপনার কম্পিউটার থেকে আপনার বাসায়কৃত কোনো ফটো দিবেন, সেই ক্ষেত্রেও আপনি নিতে পারেন। তো সেই ক্ষেত্রে যে পাশে আর একটা ট্যাব আছে ফ্রম কম্পিউটার, দেখেন এখানে আছে ইলাস্ট্রেশনস আর এখানে আছে কম্পিউটার। তো আমি ফ্রম কম্পিউটারে ক্লিক করলাম, তারপরে আপলোড ফ্রম কম্পিউটার। ইচ্ছা করলে যদি আপনার ল্যাপটপ থাকে কিংবা ডেস্কটপে ওয়েব ক্যাম লাগানো থাকে, আপনি একটা পিকচার তুলতে পারবেন পিকচার থেকে। তো আমিও ঝামেলার ভিতরে যাব না, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার। ওকে, আমার ফটো আছে অল ফাইলসের ভিতরে। এই যে ভদ্রলোক, এখান থেকে আমার ফটোটা আমি ব্রাউজ করছি। ওকে, ব্রাউজ হচ্ছে একটু, না নেটটা একটু স্লো হয়তো। তো এই যে আমার ফটোটা ব্রাউজ হয়ে গেল। এখন আমার এই ফটোটা আমি আমার পছন্দ মতো বসায় নিলাম, ঠিক আছে? বসায় নিলে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার। ওকে, গট ইট। তো এই পেজটা দেখেন, প্রোফাইল পিকচার সেট করার সঙ্গে সঙ্গে আমার এখানে কিন্তু প্রোফাইল পিকচারে আমার ছবিটা চলে আসলো। তো এতক্ষণ আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে প্রোফাইল পিকচার সেট করলাম। তো এখন আমরা দেখবো জিমেইলে যাব। তো এখানে পাশেই তো এখানে অ্যাভেটরের পাশেই আইকন আছে মোর অ্যাপস, মোর অ্যাপসের থেকে আমরা জিমেইলে ক্লিক করব। তো জিমেইলে ক্লিক করলে আমাদের জিমেইল চলে আসবে, গুগল মেইল। তো এটাই হচ্ছে আমাদের গুগল মেইল। দেখেন আমাদের গুগল মেইলটা এইভাবে খোলা হয়েছে। তো এখানে আমাদের গুগল সঙ্গে সঙ্গে আমাদের একটা ওয়েলকাম মেসেজ দিছে আর কি, হাই রাজু, ওয়েলকাম টু গুগল। তো এইভাবে একটা সংবর্ধনা জানাইছে, একটা মেসেজ, একটা মেইল দিয়ে। তো এইগুলো আপনি এখন একটা জিমেইল আপনি কি 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 কাজে লাগাতে পারবেন? একটা জিমেইল আপনি বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারবেন। যেমন দেখা যাচ্ছে কোনো ইনফরমেশন আপনার লেনদেনের জন্য, ঠিক আছে? যেমন ফাইল ট্রান্সফার। তো আমি এখন দেখব যে আমার হচ্ছে এই জিমেইল অ্যাড্রেসটা কি ছিল। তো আমি এখানে জাস্ট ক্লিক করলে দেখেন এখানে রাজু ভাই BD75@gmail.com নামের আমার এই জিমেইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও যে কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট করতে হয় ডেস্কটপ থেকে। তো এটাই ছিল আজকের ভিডিও যে কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং জিমেইল অ্যাকাউন্টে ফটো আপলোড করে জিমেইল অ্যাকাউন্টটা মোটামুটি সেট আপ করে রাখতে হয়, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার নতুন নতুন কাজ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? ধন্যবাদ।